আসসালামু আলাইকুম। আশা করি আপনারা আমার আগের ভিডিওটি দেখছেন। তো আগের ভিডিওতে হচ্ছে আমি আহ, বিভিন্ন ধরনের ভিসা ক্যাটাগরি এবং কিভাবে হচ্ছে আপনি ইনফরমেশনগুলো পাবেন, কি কি ডকুমেন্ট লাগবে, কত টাকা ভিসা অ্যাপ্লিকেশন ফি, কোন ওয়েবসাইটে গেলে কোথায় কোথায় গেলে ডকুমেন্টগুলো পাবেন, কি কি কিছু স্যাম্পলও দেওয়া আছে, সেগুলো হচ্ছে আমি আমার আগের ভিডিওতে 6 মিনিট একটা ভিডিও আছে, সেখানে আমি বিস্তারিত বলেছিলাম। তো আজকের এই ভিডিওতে শুধুমাত্র আমি দেখাবো যে কিভাবে হচ্ছে আপনারা ভিসা অ্যাপ্লিকেশন ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করবেন। তাহলে চলুন আমরা ডিরেক্টলি স্ক্রিনে চলে যাই। তো এখানে দেখেন, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটা ফর্ম অলরেডি ফিল আপ করে রেখেছি। তো এখানে দেখেন, শুরুতেই এই যে এখানে আমি যে চেকলিস্টটা এখানে ওপেন করেছি সেটা হচ্ছে ফ্যামিলি রিইউনিয়ন ভিসা। তো ফ্যামিলি রিইউনিয়ন ভিসার জন্য হচ্ছে আপনার প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে স্যানজেন ডি টাইপ ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম অরিজিনাল। তাহলে আপনাকে হচ্ছে আহ, এটাকে ডি টাইপ, ইটালিয়ান বা স্যানজেনভুক্ত যতগুলো দেশ আছে এগুলাকে ডি টাইপ ভিসা বলা হয় আর কি। এটা ইটালিয়ান, জার্মানিতে, আমি বর্তমানে জার্মানিতে আছি। তো জার্মানিতে হচ্ছে সেম, এটা স্যানজেন ডি টাইপ ভিসা। তো এটা হচ্ছে আপনি নিজে নিজে কিভাবে ফিল আপ করবেন সেটা আমি দেখাচ্ছি এখানে। এখানে আমি একটা রেফারেন্স দিয়ে রাখি প্রথমে। এখানে দেখেন, এটা হচ্ছে আমি এই ওয়েবসাইট থেকে আমি যদি যাই, এটা হচ্ছে অরিজিনাল ওয়েবসাইট। এই ওয়েবসাইট থেকে হচ্ছে আমি এখান থেকে প্রথমে সিলেক্ট করব হচ্ছে ফ্যামিলি রিইউনিয়ন। তো আপনি এই ওয়েবসাইটের লিঙ্কটা হচ্ছে আমার ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। এখান থেকে হচ্ছে এই যে ভিসা ফি আপনি দেখতে পাবেন, দেন কি কি ডকুমেন্ট লাগবে, এখানে এই যে এখানে চেকলিস্টটা আছে, চেকলিস্টটা দেখে নেবেন। দেন হচ্ছে আহ, এখানে একটা রেফারেন্স থাকার কথা, এই যে ডাউনলোড ফর্ম, এই ফর্মটা কোথা থেকে ডাউনলোড করবেন এটা হচ্ছে এখানে আছে। ঠিক আছে, আর ভিসা ফর্ম ফিলিং গাইডলাইন, যে কিভাবে আপনি ফর্মটা ফিল আপ করবেন, তো সেটার হচ্ছে সুন্দর একটা গাইডলাইন এখানে দেওয়া আছে। তো এটা হচ্ছে আমি এখানে ওপেন করে রেখেছিলাম, এটা একই পেজ। তো আপনারা একটু দেখেন, এটা হচ্ছে সেম পেজটা, এখানে হচ্ছে বাংলায় ইনস্ট্রাকশন দেওয়া আছে। তো আমি এটাই হচ্ছে আমি এই যে এখানে ফিল আপ করেছি। তো এখানে দেখেন, প্রথমে হচ্ছে আপনার সারনেম, মানে ফ্যামিলি নেম হচ্ছে যেমন আমাদের দেশে হচ্ছে আমরা আগে ফার্স্ট নেম লিখি, যেমন এটা কি হতো, এটা হতো তানজিনা আক্তার, তাই না? তাহলে আক্তারটা হচ্ছে সারনেম, মানে যেটা হচ্ছে শেষ নেম, আপনার শেষ নেম যেটা সেটা হচ্ছে এখানে লিখবেন। দেন আপনি হচ্ছে ফার্স্ট নেম লিখবেন এখানে। ফার্স্ট নেম লেখার পরে সারনেম, ফার্স্ট নেম, এরপর হচ্ছে এটা হচ্ছে সারনেম অ্যাট বার্থ। যদি হচ্ছে আপনার কোনো আদার্স কোনো নেম থাকে তাহলে সেটা এখানে লিখবেন। এখন আপনার নাম যদি সাপোজ এমডি দেলোয়ার হোসাইন হয়ে থাকে, সেই ক্ষেত্রে হচ্ছে আপনি আবার তিন জায়গায় লিখতে যাবেন না। আপনি হচ্ছে এমডি দেলোয়ারটা হচ্ছে লিখবেন ফার্স্ট নেম, এবং হোসাইনটা লিখবেন হচ্ছে সারনেম হিসেবে। দেন এখানে ডেট অফ বার্থ লিখবেন, এখানে অবশ্যই ফরম্যাটটা ফলো রাখবেন। এখানে ডেট, মান্থ এবং ইয়ার এই ফরম্যাটে লিখতে হবে। তো এটা আমার মনে হয় এটা ভুল হওয়ার কোনো পসিবিলিটি নাই, এটা আপনারা বুঝবেন যে কীভাবে লিখতে হয়। এখানে ডেট, মান্থ এবং ইয়ার, ডেট, মান্থ এবং ইয়ার, সো এরকম একটা ফরম্যাটে লিখবেন। এখানে স্ল্যাশ দিয়ে যেহেতু এখানে স্ল্যাশ ইউজ করছে আপনারা স্ল্যাশ দিবেন। দেন হচ্ছে আপনার প্লেস অফ বার্থ, এখানে প্লেস অফ বার্থ মানে যে ডিস্ট্রিক্টে হচ্ছে আপনার জন্মগ্রহণ হয়েছে সেটা লিখবেন। দেন হচ্ছে কান্ট্রি অফ বার্থ, বাংলাদেশ লিখবেন। যদিও আমরা বাংলাদেশি নাগরিক তাহলে বাংলাদেশ লিখবেন। আর যদি অন্য কোনো দেশে আপনার জন্ম হয়ে থাকে সেই ক্ষেত্রে হচ্ছে ওই দেশের নাম এবং আপনার যে স্টেটে আছেন সেটা লিখবেন। দেন কারেন্ট ন্যাশনালিটি হচ্ছে আমাদের বাংলাদেশি আমরা, তো সেটা হচ্ছে আমরা এখানে লিখবো। আর যদি ন্যাশনালিটি অ্যাট বার্থ, সাপোজ হচ্ছে সাপোজ হচ্ছে আপনি ইটালিতে জন্মগ্রহণ করেছেন বা অন্য একটা দেশে জন্মগ্রহণ করেছেন, কারণ অনেক দেশে হচ্ছে জন্মসূত্রে ন্যাশনালিটি পেয়ে যায়, সেক্ষেত্রে এটা এখানে উল্লেখ করবেন। তারপর জেন্ডার মেল ফিমেল এটা আপনারা বুঝতে পারবেন, এটা সিলেক্ট করবেন। দেন ম্যারিটাল স্ট্যাটাস কি, তো এখানে যেহেতু স্ট্যাটাসের ম্যারিড ছিল যেন ম্যারিড সিলেক্ট করেছি। আপনারা এখানে সিঙ্গেল বা যার যেটা আছে সেটা এখানে সিলেক্ট করবেন। দেন হচ্ছে ইন কেস অফ মাইনর সারনেম ফার্স্ট নেম, যদি আপনার কোনো কিছু যদি চেঞ্জ হয়ে থাকে, মানে আপনার কি বলে এটাকে, সারনেম ফার্স্ট নেম অর অ্যাড্রেস ইফ ডিফারেন্ট ফ্রম অ্যাপ্লিক্যান্টস, তো যদি হচ্ছে আপনার আহ, কোনো কিছু কিছু ক্ষেত্রে যদি হচ্ছে আপনার অ্যাড্রেসটা ডিফারেন্ট হয়ে থাকে, বা আপনার এক এক দেশে হচ্ছে আপনার নামের
আগে পরে দেখা গেছে প্যারেন্টসের অনেক নাম অ্যাড করা থাকে, যদি ওইরকম কিছু থাকে তাহলে এখানে লিখবেন, আর যদি ওইগুলো না থাকে তাহলে এটা নট অ্যাপ্লিকেবল দিয়ে রাখবেন। দেন হচ্ছে টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট। টাইপ অফ ট্রাভেল ডকুমেন্ট মানে হচ্ছে আপনি যখন ট্রাভেল করবেন তখন আপনার সাথে অবশ্যই সবসময় পাসপোর্টটা হাতে রাখতে হবে, এটা ক্যারি রাখতে হবে, কারণ আপনার যে কোনো জায়গায় যে কোনো সিচুয়েশন হচ্ছে আপনার পাসপোর্টটা সবার আগে সিলেক্ট করবে, চেক করবে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আপনি এখানে যেহেতু আমরা ইন জেনারেল যারা পাবলিক তারা হচ্ছে অর্ডিনারি পাসপোর্টটাই হচ্ছে আমরা সিলেক্ট করে থাকি, আর ডিপ্লোম্যাটিক পাসপোর্ট হচ্ছে এগুলো যারা পলিটিশিয়ান, হ্যাঁ, বা যারা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার তাদের ক্ষেত্রে হচ্ছে ডিফারেন্স সার্টিফিকেট। তো আমরা যারা জেনারেল জেনারেল মানুষ, জনগণ, তারা হচ্ছে অর্ডিনারি পাসপোর্ট সিলেক্ট করব। দেন হচ্ছে আমরা এখানে কি করব, এখানে নাম্বার অফ ট্রাভেল, এখানে আমরা পাসপোর্ট নাম্বার লিখব। দেন পাসপোর্ট কবে ইস্যু হয়েছে সেটা লিখব, পাসপোর্টের ভ্যালিডিটি লাস্ট ডেট মানে কবে এটা সেটা মেয়াদ শেষ হবে সেটা লিখবো। দেন হচ্ছে ইস্যুড বাই ডিআইপি ঢাকা, মানে হচ্ছে এটা হচ্ছে ঢাকা থেকে এটা ইস্যু করা হয়েছে। আপনার যদি হচ্ছে এটা আপনার বিভিন্ন এটা আপনার লেখা থাকবে, আপনার পাসপোর্টে লেখা থাকবে যে ইস্যুড বাই, অনেক সময় দেখা গেছে আপনার ডিস্ট্রিক্টে পাসপোর্ট অফিস থাকে, তাহলে আপনি সেটা লিখবেন। দেন হচ্ছে অ্যাপ্লিক্যান্টস হোম অ্যাড্রেস, আপনার পাসপোর্টের মধ্যে যেভাবে প্রেজেন্ট অ্যাড্রেসটা দেওয়া আছে, বা সরি যে পার্মানেন্ট অ্যাড্রেসটা যেটা দেওয়া আছে আপনার পাসপোর্টে, ওই পার্মানেন্ট অ্যাড্রেসটা এখানে লিখবেন, এবং সাথে আপনার ইমেল অ্যাড্রেস এবং আপনার রেগুলার কন্ট্যাক্ট নাম্বারটা এখানে অবশ্যই লিখতে হবে। দেন হচ্ছে আপনার রেসিডেন্স ইন এ কান্ট্রি আদার দেন দ্য কান্ট্রি অফ কারেন্ট ন্যাশনালিটি, মানে আপনার বাংলাদেশ ছাড়া অন্য কোনো দেশের ন্যাশনালিটি আছে কিনা সেটা এখানে চাইছে। তো এই ভিসা অ্যাপ্লিকেশন ফর্মটা এটা যে কোনো টাইপের যে যে কোনো ক্ষেত্রে প্রযোজ্য, কিছু কিছু ক্ষেত্রে একটা মাইনর চেঞ্জ আছে। আর এই পাশে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এটা এখানে লিখে দিচ্ছে ফর অফিস ইউজ অনলি। তো এই পাশে হচ্ছে আপনাদের কিছুই করতে হবে না, শুধু এই লেফট হ্যান্ড সাইডে যেগুলো আছে এগুলো ফিল আপ করতে হবে। তাহলে এখানে হচ্ছে আমরা তাহলে আমরা একটা নো দিব। যদি আপনার অন্য কোনো দেশের ন্যাশনালিটি থাকে সেক্ষেত্রে ইয়েস দিয়ে সেটা লিখে দিবেন। দেন হচ্ছে এটা এখানে ফার্দার ইনফরমেশনগুলো ফিল আপ করবেন। দেন কারেন্ট অকুপেশন, আপনি বর্তমানে কি স্টুডেন্ট না টিচার, বা যদি অন্য কোনো ফিল্ডে জব করে থাকেন সেটা এখানে লিখবেন। মহিলাদের ক্ষেত্রে অনেক সময় এটা হাউস ওয়াইফ হলে হাউস ওয়াইফ লিখবেন। দেন হচ্ছে এমপ্লয়মেন্ট, যদি এমপ্লয়ার অ্যান্ড এমপ্লয়ার অ্যাড্রেস টেলিফোন নাম্বার ফর স্টুডেন্টস নেম অ্যান্ড অ্যাড্রেস এডুকেশনাল ইনস্টিটিউট। তো এটা হচ্ছে যারা স্টুডেন্ট, যারা স্টুডেন্ট বিষয়ে বাইরে আসবেন তাদের জন্য হচ্ছে এটা, তারা এখানে হচ্ছে ইউনিভার্সিটির নাম লিখবেন। এটা যে কোনো একটা ইটালিয়ান যে কোনো ইউনিভার্সিটিতে, ওই ইটালিয়ান ইউনিভার্সিটি, যদি আমরা সাপোজ আমরা এখানে একটা ইউনিভার্সিটিতে গেলাম, তো যে কোনো একটা ইউনিভার্সিটির ওয়েবসাইটে গেলে আপনারা এখানে এই যে অ্যাড্রেস পেয়ে যাবেন। হুম অ্যাড্রেস পাবেন ওয়েবসাইটে গেলেই, অ্যাড্রেস ইনফরমেশন সব কিছু এখানে পাবেন, ইভেন ইমেল অ্যাড্রেসও পাবেন। আপনারা যদি ওয়েবসাইটের ভিতরে চলে যান তাহলে হচ্ছে আপনারা এখান থেকে ইউনিভার্সিটির সব অ্যাড্রেসটা কালেক্ট করবেন, ইমেল অ্যাড্রেস কালেক্ট করবেন, এখানে সব কিছুই দেওয়া থাকে, এটা যে কোনো ওয়েবসাইটে থাকার কথা। এটা নর্মালি হচ্ছে নিচের দিকে দেওয়া থাকে। এখানে আপনারা কন্ট্যাক্টে গেলেই এখানে সব ইনফরমেশন পেয়ে যাবেন। তো এটা হচ্ছে আপনারা আমরা কোথায় ছিলাম, হ্যাঁ এই যে এখানে এগুলো ফিল আপ করবেন যারা স্টুডেন্ট তাদের ক্ষেত্রে এটা, হ্যাঁ এই যে এখানে ফর স্টুডেন্ট। দেন হচ্ছে আমরা হচ্ছে মেইন পারপাস, তো আপনার পারপাসটা কি, আপনি স্টুডেন্ট বিষয়ে স্টাডি দিবেন, আর ফ্যামিলি রিইউনিয়ন হলে আপনি এটা সিলেক্ট করবেন। দেন অন্যান্য পারপাসগুলো যদি আপনার সাথে যায় সেটাই দিবেন। ওয়ার্ক সেলফ এমপ্লয়েড হলে যারা বিজনেস পারপাস, যারা নিজস্ব বিজনেস আছে সেক্ষেত্রে এগুলো সিলেক্ট করবেন। তো আশা করি এটা বুঝতে পারছেন, খুবই ইজি। দেন হচ্ছে 21 নাম্বার হচ্ছে আপনার ডেস্টিনেশন ইন ইটালি। তো যেমন এটা হচ্ছে থিয়েনে বিসেন্সা ইটালি। থিয়েনা হচ্ছে একটা এখানে কি বলে একটা স্টেট, বিসেন্সা হচ্ছে স্টেট, ওই স্টেটের মধ্যে একটা শহর হচ্ছে থিয়েনা সিটি। তো আপনার ডেস্টিনেশন অ্যাড্রেসটা এখানে দিবেন, আর দেন সেনজেন স্টেট অফ ফার্স্ট এন্ট্রি, আপনি প্রথম কোন স্টেটে ফার্স্ট এন্ট্রি নেবেন। যেমন আপনি প্রথম ইটালিতে যাবেন সেক্ষেত্রে হচ্ছে একটা সেনজেনভুক্ত দেশ, প্রথম ইটালিতে যাবেন তাহলে সেক্ষেত্রে হচ্ছে ইটালি লিখবেন, জার্মান হলে জার্মান লিখবেন। দেন হচ্ছে নাম্বার অফ এন্ট্রিজ রিকোয়েস্টেড, সেক্ষেত্রে হচ্ছে আপনি মাল্টিপল এন্ট্রিজ দিয়ে রাখতে পারেন।
কারণ আপনি দেখা গেছে অনেক সময় অনেকবার আসা যাওয়া করতে পারেন, সেই ক্ষেত্রে এটা দিবেন। আপনি চাইলে একবার দুইবার দিতে পারেন। যদি আপনি ট্যুরিস্ট ভিসায় আসেন তাহলে আপনি 2 দিয়ে রাখতে পারেন। তো নাম্বার অফ ডেজ ইন্টেন্ডেড স্টেটমেন্ট, আপনি কদিন থাকবেন এটা এখানে ম্যাক্সিমাম 365 দেওয়া আছে। আর আপনি যদি স্পেসিফিক কোনো 3 মাসে ভিসা থাকে, ট্যুরিস্ট ভিসা, সেক্ষেত্রে হচ্ছে আপনি 90 ডেজ দিবেন। তো এরকম এটা এক্ষেত্রে হচ্ছে আমি এটা 365 দিয়ে রাখলাম, যেহেতু ফ্যামিলি রিউনিয়ন ভিসা অনেকদিন থাকবে। দেন হচ্ছে ইন্টেন্ডেড ডেট অফ অ্যারাইভাল ইন সেনজেন এরিয়া। তো এটা হচ্ছে আপনি যখন নুলাস্তা পাবেন, নুলাস্তা ওইখানে একটা ডকুমেন্টের মধ্যে এটা একটা 6 মাসের একটা মেয়াদ থাকে। ওই 6 মাসের মেয়াদের মধ্যে হচ্ছে আপনাকে হচ্ছে এই সব ডকুমেন্ট সাবমিট করতে হবে, এবং হচ্ছে ওইটা শেষ হওয়ার আগেই 1 মাস আগেই হচ্ছে আপনি এরকম একটা ডেট দিয়ে রাখবেন যে আপনি কবের মধ্যে যাইতে চান। তো এটা যে একদম একজ্যাক্ট হতে হবে তা না, একটা অ্যাপ্রক্সিমেট মানে একটা আনুমানিক একটা ডেট দিয়ে রাখবেন এখানে। দেন হচ্ছে এখানে surname and name of the person in Italy who applied for family reunion। তো ফ্যামিলি রিইউনিয়নের জন্য হচ্ছে যে মানুষটা ইটালি থেকে অ্যাপ্লাই করছে, আবেদন করছে, তার নামটা এখানে দিবেন, সারনেম এবং ফার্স্ট নেম এখানে দিয়ে দিবেন। সেই ক্ষেত্রে এবং যদি অন্যান্য রিজন হয় সেই ক্ষেত্রে হচ্ছে এটা ফিল আপ করবেন, আর না হলে এটা নট অ্যাপ্লিকেবল দিয়ে রাখবেন। দেন হচ্ছে ইটালিতে আপনার যে লোক আছে ওনার হচ্ছে এখানে উনি যেখানে থাকেন বর্তমানে ওটার অ্যাড্রেস এখানে দিতে হবে, এবং তার ইমেল অ্যাড্রেস এখানে দিতে হবে, সাথে তার ফোন নাম্বারটা এখানে অ্যাড করে দিতে হবে। তো আদার্স যেগুলো আছে যেমন নেম অ্যান্ড অ্যাড্রেস অ্যান্ড হোস্ট যদি কোনো কোম্পানি থেকে যদি আপনাকে আহ, কি বলে এটাকে অফার মানে জবের অফার লেটার দিয়ে থাকে, সেক্ষেত্রে হচ্ছে আপনি এখানে কোম্পানি ইনফরমেশনগুলো দিয়ে ফিল আপ করবেন, কোম্পানির কন্ট্যাক্ট ইনফরমেশন দিবেন, দেন অ্যাড্রেস দিবেন, ইমেল অ্যাড্রেস দিবেন, সব কিছু এখানে ফিল আপ করবেন। এখানেও সেম। দেন হচ্ছে আপনার এখানে কস্ট অফ ট্রাভেলিং অ্যান্ড লিভিং ডিউরিং দ্য অ্যাপ্লিকেশন স্টে ইজ কভার্ড বাই, আপনি যে ওখানে থাকবেন, আপনি যে ট্রাভেল করবেন, এই সম্পূর্ণ খরচটা কে বিয়ার করবে? তো সেটা হচ্ছে আপনি যদি নিজেই সব কিছু বিয়ার করে থাকেন সেক্ষেত্রে হচ্ছে দ্য অ্যাপ্লিকেন্ট মানে আপনি নিজেই, ঠিক আছে? তো দেন হচ্ছে মিনস অফ সাপোর্ট, মানে ওই টাকাগুলো হচ্ছে আপনি কিভাবে সাপোর্ট দেবেন নিজেকে, না আপনি প্রথমত হচ্ছে আপনি দ্য অ্যাপ্লিকেন্ট মানে আপনি নিজেই নিজেকে সাপোর্ট দিবেন কিভাবে, যেমন আপনি ক্যাশ হলে ক্যাশ, ট্রাভেলার্স হলে ট্রাভেলার্স চেক থাকবে এখানে, দেন হচ্ছে আদার্স পারপাস থাকলে এখানে দেখেন লেখা আছে সব কিছু। আর যেহেতু এটা ফ্যামিলি রিইউনিয়ন, তাহলে আমি এখানে আদার্স সিলেক্ট করে স্পাউস সিলেক্ট করেছি, যেহেতু তার হাজব্যান্ড হচ্ছে এগুলো সব ক্যারি করবে, এই জন্য আমি এখানে স্পাউস হাজব্যান্ড এখানে দিয়ে রেফারেন্স হিসেবে দিয়ে দিয়েছি এখানে। তো দেন 29 নাম্বারে হচ্ছে এখানে আপনার যদি আত্মীয় স্বজনের মধ্যে কেউ যদি ইটালি থেকে থাকে, কারো যদি ইউরোপিয়ান ইউনিয়নের যদি সিটিজেনশিপ থাকে, সেক্ষেত্রে তার ইনফরমেশনগুলো এখানে দিবেন। হ্যাঁ, তার ইউরোপের যে তার আইডি কার্ডের যে ইনফরমেশনগুলো সেগুলো হচ্ছে এখানে দিবেন, মানে অনেকটা হচ্ছে আমাদের এনআইডির মতো। দেন হচ্ছে তার সাথে আপনার কি ধরনের সম্পর্ক সেটা হচ্ছে এখানে সিলেক্ট করবেন। হ্যাঁ, দেন অনেকে থাকে যে বিভিন্ন রিলেটিভের যেমন ইটালিয়ান সিটিজেনশিপ থাকতে পারে, সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা দিতে পারেন। দেন হচ্ছে প্লেস অ্যান্ড ডেট, এখানে হচ্ছে আপনার একটা আপনি বর্তমানে বাংলাদেশে যেখানে আছেন সেটা লোকেশন দিবেন, আর হচ্ছে যেদিন সাইন করবেন ওই দিনের ডেটটা দিবেন, আর এখানে হচ্ছে সিগনেচারটা দিবেন। এই সিগনেচার এটা হচ্ছে যদি আপনার বাচ্চার ক্ষেত্রে হয়, যদি আপনার ফ্যামিলি রিইউনিয়নের সময় দেখা গেছে মায়েদের সাথে বাচ্চারাও যায়, সেই ক্ষেত্রে বাচ্চার ক্ষেত্রে বাচ্চার সাইনটা হচ্ছে তার মা দিতে পারে বা তার বাবা দিতে পারে, মানে হচ্ছে তার যে প্যারেন্টস, দ্য গার্ডিয়ান, লিগ্যাল গার্ডিয়ান যারা আছে তারা হচ্ছে বাচ্চার পরিবর্তে এখানে সাইন করবে। আর এই সাইন এখানে 2টা সাইন করতে হয়, এটা মাথায় রাখতে হবে। তো এই প্রথম সাইনটা হচ্ছে আপনি এই যে এখানে বলে দিছে যে আই অ্যাম অ্যাওয়ার অফ দ্য ফ্যাক্ট দ্যাট, যদি আপনার ভিসা কোনো কারণে রিফিউজ হয় তার মানে হচ্ছে কি তারা আপনার টাকা তারা পে করবে না, তো এই মর্মে আপনি এখানে একটা সাইন করবেন। দেন হচ্ছে এখানে তারা ডিক্লারেশন দিয়ে দিছে, হ্যাঁ, যে ডেটা প্রোটেকশন বা বিভিন্ন রুলস রেগুলেশন এখানে বিস্তারিত বলে দেওয়া আছে। এখানে হচ্ছে আরেকটা সাইন দিতে হবে, এটা হচ্ছে মানে আপনি যে ইনফরমেশনগুলো দিয়েছেন সম্পূর্ণ ইনফরমেশন কারেক্ট এবং ভ্যালিড, হ্যাঁ, এই মর্মে আপনি যে আপনাকে এখানে একটা আবার সেম ভাবে এখানে সেম লোকেশন, সেম ডেট এবং সেম সিগনেচার আপনাকে করতে হবে, ঠিক আছে? আর এটা হচ্ছে অফিস ইউজ অনলি। তো এটা এখানে শেষ। আশা করি আপনারা
পরিপূর্ণভাবে বুঝতে পারছেন। আর যদি কোনো একটা অপশন যদি আপনার কাছে এখানে ক্লিয়ার না থাকে আপনি অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি সেটা ক্লিয়ার করার চেষ্টা করব। আর এখানে আমি বলে দিয়েছিলাম যে যে যেই পারপাসে ভিসার জন্য অ্যাপ্লাই করবেন এখান থেকে সেটা সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে দেন এখান থেকে এই যে বিস্তারিত যে ডকুমেন্টগুলো ডাউনলোড করবেন। আর ফটো সবার জন্যই সেম 4x3.5 সেন্টিমিটার এই টাইপের ছবি আপনাকে সিলেক্ট করতে হবে, কারণ আপনি যখন এখানে ভিসা ফর্ম ফিল আপ করবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ফটো সাইজ আছে, সরি এই যে এখানে এই সাইজের একটা ফটো লাগবে, মানে এখানে ফটো অ্যাটাচ করতে হবে। তো এটাই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। আর এখানে হচ্ছে আপনারা বাংলাটাও পাবেন। তো এগুলো আমি অলরেডি ডিটেলস বলেছিলাম। আর এটা হলো চেকলিস্ট, সরি এই যে এখানে নুলস্তা লাগবে, দেন হচ্ছে ভ্যালিড পাসপোর্ট লাগবে এবং 1 কপি অফ বায়োডেটা পেজ, বায়োডেটা মানে আপনার ডেটা পেজের একটা কপি লাগবে। হ্যাঁ, 4টা রিসেন্ট পাসপোর্ট সাইজের ছবি লাগবে, এই যে এখানে সাইজের নাম বলে দেওয়া আছে। প্রথমে ভিসা ফর্ম লাগবে, 4টা ছবি লাগবে, ভ্যালিড পাসপোর্ট লাগবে, অ্যাটলিস্ট 18 মাসের সেটা মেয়াদ থাকতে হবে। দেন নুলস্তা লাগবে, এটা মেইন। দেন হচ্ছে আপনার এয়ার টিকিট যে বুকিং করছেন সেটা রিজার্ভেশন নাম্বার লাগবে। তারপর হচ্ছে ওই যে ফ্যামিলি সার্টিফিকেট যেগুলো আর কি, আপনি যদি স্পাউস হন তাহলে হচ্ছে আপনার এই যে নিকানামা, ম্যারেজ সার্টিফিকেট এগুলো লাগবে। এই তো আপনারা এগুলো দেখে নেবেন। আশা করি আপনাদের অনেকটাই হচ্ছে ডাউট ক্লিয়ার হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।